আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি দক্ষিণ কোরিয়ার সিওংজো হিস্টোরিক্যাল থিম পার্কে। এই জায়গাটা মূলত দক্ষিণ কোরিয়ার পুরনো ইতিহাস আর সংস্কৃতিকে তুলে ধরার জন্য বানানো হয়েছে। চলুন জায়গাটা আজকে ঘুরে দেখি। অনেক সুন্দর জায়গাটা এমনিতেই খুব নিরিবিলি লাগছে, তার মধ্যে আরও ঠান্ডা বাতাস জায়গাটাকে আরও সুন্দর একটা পরিবেশ দিচ্ছে। অনেক শান্ত লাগছে চারদিকটা। সামনের দিকে যাই। এই বাড়িগুলোতে মনে হয় আগে দক্ষিণ কোরিয়ার মানুষ থাকতো। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ছবি টিভি সিরিজের মধ্যে এই বাড়িগুলোকে প্রায় দেখি। আজকে নিজে বাস্তবে দেখছি, সত্যি খুব সুন্দর। এই বাড়িগুলোকে দক্ষিণ কোরিয়ার মানুষ হ্যানক বলে। হ্যানক। আজকের ওয়েদারটাও খুবই জোস, একদম ঠান্ডাও না আবার একদম গরমও না, খুব সুন্দর বাতাস বাহিরে। এত সুন্দর জায়গা, কিন্তু সেরকম লোকজন দেখছি না আশেপাশে। মনে হচ্ছে পুরা পার্কের মধ্যে আমি একাই হাঁটাহাঁটি করতেছি। মোবাইলে আসলে কেমন দেখাচ্ছে আমি জানি না, কিন্তু সরাসরি দেখতে খুবই সুন্দর। আর বিশেষ করে আজকের আকাশ বাতাস সব কিছুই মিলে আমার এত ভালো লাগছে। এখানে তেমন কোনো লোকজন দেখতে পেলাম না। যারা ঢোকার সময় যাদেরকে দেখলাম বেশিরভাগই ওল্ড সিটিজেন, যারা এখানে হাঁটতেছিল, কেউ কেউ আবার এক্সারসাইজ করছিল। এইটা সমাধিস্থল, মানে মানুষ মারা গেলে এখানে স্মৃতি বা আমরা যেটাকে কবর বলি। আর এই ফুলগুলোর নাম হলো এজালিয়া। এই ফুলগুলোকে কোরিয়ানরা পবিত্রতা বা শান্তির প্রতীক মনে করে। তাই ফুলগুলোকে বেশিরভাগ সময় সমাধিস্থলের পাশেই দেখা যায়। এই যে একটা গাছ, গাছের নিচে লেখা দেখলাম সোংজু ইয়োক সা থে মা গুয়ং ওয়ন। এটার অর্থ জানি না। যাই হোক, এই ছিল আজকে আমার পার্কে ঘোরা। কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।